হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন নারী ছিলেন, বিশ্ব নবীর কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন নারী ছিলেন যে ফাতেমার জিন্দেগিটা পড়লে দেখা যায় ফাতেমা দরিদ্রতার মধ্যে জীবন কাটিয়েছেন। মা গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাবান্তরের মধ্যে জীবন কাটিয়েছেন। আল্লাহর নবী একদিন দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজগোজ করতেছেন, কিছু চুরি নিয়ে হাতের মধ্যে খেলাধুলা করতেছেন। ফাতেমাকে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মা গো, এই দুনিয়া কিন্তু সাজার জায়গা নয় গো। এই দুনিয়ায় যদি সাজো মা, এই দুনিয়ার মধ্যে যদি রং তামাশা করো তাহলে কিন্তু তুমি জান্নাতের মধ্যে সাজতে পারবে না, জান্নাতের মধ্যে তুমি রং তামাশা খেলা করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, বাবা গো, তাহলে আমি এই দুনিয়ার মধ্যে সাজতে চাই না, আমি সাজতে চাই ওই জান্নাতের মধ্যে। মা গো, তুমি বোঝো না কেন, মা গো, তুমি বোঝো না কেন, এই দুনিয়া ছাড়তে হবে, যাইতে হবে অন্ধকার কবরে, যাইতে হবে অন্ধকার কবরে। কত মানুষ ছিলাম গো, কেউ তো এখন নাই গো মা গো, পূর্বের মানুষ সবাই গেল চলে, তুমি আমি একদিন যাব, থাকবে না গো নাম ঠিকানা, তুমি আমি একদিন যাব, থাকবে না গো নাম ঠিকানা, সবাই যাবে ভুইলা। এই জীবন হইবে তোমার শেষ ও মা, এই জীবন তোমার হবে শেষ মা, এই জীবন তোমার হয়ে যাবে শেষ মা গো, পরকালের জিন্দেগি হবে আসল ঠিকানা মা। আমার মা বলে একটু গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে এই দুনিয়াটা হলো কান্দার জায়গা, এই দুনিয়া রং তামাশার জায়গা নয়, এই দুনিয়া এমন একটা জায়গা মা, এই দুনিয়ার মধ্যে যারাই কষ্ট করবে জান্নাতের মধ্যে তারা থাকবে সুখে, এই দুনিয়ার মধ্যে যারা কষ্টের পর কষ্ট সহ্য করবে মা, তারাই হলো জান্নাতের মধ্যে এমন শান্তি পাবে। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে মানুষ যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। এই জন্য মা, দুনিয়ার সুখ শান্তি শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের সুখ শান্তি শেষ হবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم يقال لأهل الجنة خلود لا موت ولأهل النار خلود لا موت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা গো, একটু গভীর মনোযোগ দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে জান্নাতবাসীদেরকে বলা হবে, এ হচ্ছে চিরন্তন জীবন, এখানে কোনো মৃত্যু নেই। মা গো, ওই জান্নাতের মধ্যে আর কোনো মৃত্যু হবে না মা। এবং জাহান্নামীবাসীদেরকেও বলা হবে, এই জাহান্নাম হলো চিরন্তন জীবন, এই জাহান্নামের মধ্যে আর কোনো মানুষের মৃত্যু হবে না। ও মা, তাহলে এই দুইটা বিষয় বুঝতে হবে, জান্নাতের মধ্যে কোনো মানুষের মৃত্যু হবে না মা, জাহান্নামের মধ্যেও কোনো মানুষের মৃত্যু হবে না। তার মানে এই দুনিয়ার মধ্যে আমি আপনি যদি মারা যাই, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব মা, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কিন্তু জান্নাতের মধ্যে যখন আমার আপনার মৃত্যু হবে না, অনন্তকাল যাকে বলে, জাহান্নামের মধ্যেও মৃত্যু হবে না। এই দুনিয়ার মধ্যে আমি আপনি যে কত রং তামাশা করি, যদি এখন জানটা বাহির হয়ে যায়, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে ঘরে বসে।
তোমার আমার জন্য যখন মানুষগুলো কাঁদবে মা, ঘরে বসে ছেলে মেয়েরা কাঁদবে, দূর দূরান্ত থেকে এসে ছেলে মেয়েরা কাঁদবে, মানুষজনেরা কাঁদবে, কিন্তু কেঁদে মা কি হবে, মা কাঁদবে আর গো, বুঝলে না গো তুমি যে যাবার সে চইলা যাবে, বুঝবে পরবারে, কান্দে আর কি লাভ হবে মা, কান্দে আর কি লাভ হবে মা, এই দুনিয়ার বুকে যে যাবার সে যাইবে চলে, বুঝবে পরবারে, এই চিন্তা কইরা দেখো মা, এই দুনিয়া কিছুই নয়, তোমার হলো আসল ঠিকানা, হবে জান্নাত মা, এই দুনিয়া ছাইরা তোমায় যাইতে হবে মা, তাকবার তো এই দুনিয়ায় চিরজীবনভর। ও মা গো, একটু চিন্তা করো মা, তাহলে ওই জাহান্নামের মধ্যে যদি মানুষের মৃত্যু না হয় মা, জান্নাতের মধ্যে যদি কোনো মৃত্যু না হয়, তাহলে অনন্তকাল ওই জান্নাতের মধ্যে থাকতে হবে, কোনোদিন মৃত্যু হবে না। ওই যে জায়গায় কোনো মৃত্যু নাই, যে জিন্দেগির শেষ নাই, ওই জিন্দেগিতে আমরা যদি সফল কাম হওয়ার জন্য একটু প্রচেষ্টা করি, একটু মেহনত করি মা, তাহলে আমরা ওই জিন্দেগি সফল কাম হতে পারবো। আর দুনিয়ার মধ্যে যদি মা আমরা যদি খেলার অন্তর্ভুক্ত করি মা, তুমি কবরে যাইবা, একদিন দুই দিন তিন দিন তোমার সন্তানেরা, তোমার স্বামী, এরা মনে রাখবে, আস্তে আস্তে সবাই ভুলে যাবে মা, কি করবা ও মা, ওই কবরে যাবা তো একাই চলে যাবা, তোমার ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু এখানেই পড়ে থাকবে মা, এই জন্য কবরে যাবা কি নিয়ে যাবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছিলেন, ফাতেমা যখন মারা যাবেন মা, ওই ফাতেমা মারা যাওয়ার পূর্বে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান, এই দুইটা সন্তানকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ শরীরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করে সন্তানদেরকে খাবার খাওয়ানোর জন্য রুটি তৈরি করতেছে মা, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বাহিরে আছেন দাওয়াতের কাজে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে এসে দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করতেছেন, দুর্বল শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে মা গো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি এত দুর্বল শরীর নিয়ে কেন রুটি তৈরি করতেছো? তোমার বাবা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়ার পর থেকে তুমি ক্লান্ত অসুস্থর মধ্যে জীবন ভোগ করছো। ও ফাতেমা, তুমি এত দুর্বল শরীর নিয়ে কি জন্য তুমি রুটি তৈরি করতেছো? ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি মনে হয় আর দুনিয়ার বুকে বাঁচবো না, কেননা আমার বাবা আমাকে বলে গিয়েছিল, ফাতেমা রে, আমি বিশ্ব নবী মারা যাওয়ার পরে আমি বিশ্ব নবী দুনিয়ার মায়া মমতা ত্যাগ করার পারব। ও ফাতেমা, আমি বিশ্ব নবী দুনিয়ার মায়া মমতা যখন ছেড়ে চলে যাব, ফাতেমা রে, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে। ফাতেমা আলীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো,
আমি আজ রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি আমার বাবা বিশ্ব নবী এসে বলতেছে, ফাতেমা আমি তোমার বাবা অপেক্ষায় আছি, তুমি আমার কাছে অতি শীঘ্রই চলে আসো, চলে এসো রে ফাতেমা। এইটা যখন বিশ্ব নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে পানি পড়ে। মা, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, ফাতেমা রে, তুমি এই দুর্বল শরীর নিয়ে আরতি তৈরি করো না ফাতেমা। এমন সময় ফাতেমা চক্ষু দিয়ে অশ্রু পানি প্রবাহিত হচ্ছে, পানি পড়তেছে। ফাতেমাও কান্দে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, কান্দতে কান্দতে চোখের পানি পড়ে বুকটা ভেসে যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছোট, তারাও কান্দে, কান্দতে কান্দতে তাদের বুকটা ভেসে যায় চোখের পানিতে। ও মা গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন আর আমি জীবিত থাকবো না। ওই রকমই রুটি তৈরি করে যখন কান্নার জল বয়ে গেল, মা গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলল, ফাতেমা তোমার কান্না আমার আর সহ্য হচ্ছে না। ও ফাতেমা, তোমার কান্না দেখে হাসান হুসাইন তারা দুইটা ভাই কেমনি করে কাঁদতেছে, তাদের কান্না আমার তো সহ্য হয় না। ফাতেমা তুমি আর কেঁদো না। ফাতেমা বললাম, ও প্রাণের স্বামী গো, আমি তোমাকে বলি, আমি যে রুটি তৈরি করেছি এই রুটিটা জীবনের শেষ রুটি তৈরি করা। আমি হাসান হুসাইন মোর দুই ভাইকে আমি জীবনের শেষ মুহূর্তে আমি ওদের মুখে একটু লোকমা তুলে দিতে চাই। যখন এরকম কান্নাই হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে আলী আর সহ্য না করতে পেরে হাসান হুসাইনকে ডাক দিয়ে বলল, হাসান হুসাইন গো, যাও রে বাবা যাও, তুমি এখন মসজিদ নববীতে চলে যাও, তোমরা দুইটা ভাই ওখানে গিয়ে খেলাধুলা করো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছোট্ট ভাই নানার রওজার পাশে গিয়ে খেলাধুলা করে। মা গো, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন হয়ে পড়েছেন যে তার চরের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছেন। মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আর হয়তো জীবিত থাকবো না। স্বামী গো, তোমার সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করেছি স্বামী, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। আলী ফাতেমাকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, তুমি নবীর দেহের অংশ, তোমাকে আমি পেয়ে আমার জীবনটা ধন্য করেছিলাম। ফাতেমা, আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমি আর সহ্য করতে পারছি না। ফাতেমা, ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার মনটা কাঁদতেছে যে আমি আপনাকে মহব্বত করতে পারলাম না মন করে। স্বামী গো, আপনাকে আমি হয়তো সেবা যত্ন করতে পারলে আমাকে আল্লাহর হস্তে আপনি মাফ করে দিন। খালি বলেন, স্ত্রী আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি চিন্তা করো না, টেনশন করো না স্ত্রী। ফাতেমা বলে, যখন প্রাণের স্বামী গো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি বলে, স্ত্রী আমি সত্য বলেছি, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি নবীর দেহের অংশ, তুমি নবীর কলিজার টুকরা। ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও। ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আমি আপনাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছি। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো,
হাসান হুসাইন তারা দুইটা ভাই যে মসজিদ নববীকে গিয়ে খেলতেছে, তার নানার রওজা মুবারকে গিয়ে খেলাধুলা করতেছে। ওরা দুইটা ভাই কখন যেন চলে আসবে। নবীজির রওজায় গিয়ে তারা খেলতেছে। ওই সোনার রওজায় হাসান হুসাইন গিয়ে না জানি মনে হয় কাঁদতেছেন। আমি কোন বাপথে মদিনাতে যাই, আমি কোন বাপথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বাপথে মদিনাতে যাই, আমি কোন বাপথে মদিনাতে যাই। মদিনা তো বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা দরুদ পড়লে, উম্মতেরা দরুদ পড়লে পৌঁছে মদিনায়। আমি কোন বাপথে মদিনাতে যাই, আমি কোন বাপথে। মা বোন একটু জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই দুনিয়া ছেড়ে মাগো যাইতে হবে কবরে, এই দুনিয়া ছেড়ে মাগো যাইতে হবে কবরে। কবরের মান তৈরি করছো মা, মা গো তুমি যাইবা কবরে, মা গো তুমি যাইবা কবরে, কি নিয়ে যাবা মা গো? একটু চিন্তা করছো নাকি মা? কবরের মালসা মানা মাগো, কবরের মালসা মানা মাগো, একটু জোগাড় করো মা। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা আস্তে আস্তে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দুনিয়া ছাইরা যাইতে হবে মাগো, দুনিয়া ছাইরা যাইতে হবে মাগো, সে চিন্তা কি তুমি কইরছো? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা। আমি বান্দা ভীষণ পাপী, আমি বান্দা ভীষণ পাপী, তুমি আল্লাহ মাফ করো। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কেশ বরাবর সাকো আল্লাহ, কেশ বরাবর সাকো আল্লাহ, হীরার চেয়েও বেশি দাম। আল্লাহ 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 আল্লাহ। কেমনি হইব আর মোরা, কেমনি হইব
চিন্তা করছো নাকি মা? আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর বলছি রাখো হবে মাগো, বলছি রাখো হবে মাগো, হেরার চেয়েও বেশি ধার। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর বলছি রাখো হবে মাগো, বলছি রাখো হবে মাগো, চুলের চেয়েও বেশি চিকন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমরা গুনাহগার গো, আল্লাহ আমরা গুনাহগার গো, কেমনি হইব পার। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যেদিন কাজী হবেন, আল্লাহ যেদিন কাজী হবেন, যারা যারা হিসাব নিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তোমায় বলি মোরা, আল্লাহ তোমায় বলি মোরা, কেমনি হব পার। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা, তাহলে হাসান ও হুসাইন দুইটা ভাই বিশ্ব নবীর রওজা মুবারকে গিয়ে তারা নানার রওজা মুবারক জিয়ারত করে। মা ফাতেমা এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কোরআনের স্বামী গো, হাসান হুসাইন তারা দুইটা ভাই চলে আসবে। আমি যে রুটি তৈরি করেছি এই রুটি তাদেরকে খাবার হিসাবে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি ওই চিন্তা করো না, হাসান হুসাইন আসলে পরে আমি খাবার দিয়ে দিব। এমন সময় মা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইটা ভাই মসজিদ নববী থেকে যখন বাড়িতে এসেছেন, বাড়িতে এসে মা বলে ডাক দেয়, বলে মা গো, আমি তোমার বেটা হাসান হুসাইন চলে এসেছি মা। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের মা বলে ডাক দিয়ে শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বাবা আর দুনিয়ায় দেখা হবে না, দুনিয়ায় আর দেখা হবে না। আমি ফাতেমা দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যাব। আর কারে ডাকবো মা বলে, আর কারে ডাকবো মা বলে, এইটা যখন মনে মনে চিন্তা করে ফাতেমা বলে, তখন আলীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি যে রুটি তৈরি করেছি ওই রুটিটা আমার কাছে দাও। আমি আমার সন্তানদেরকে জীবনের শেষ মুহূর্তের জন্য, জীবনের শেষবারের জন্য আমি আমার সন্তানদেরকে মুখে রুটি তুলে দিতে চাই। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি দুর্বল শরীর নিয়ে কিভাবে তাদেরকে রুটি আহার করাইবা, কিভাবে তাদেরকে রুটি খাওয়াইবা? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি গর্ভধারণ করেছিলাম আমার সন্তানদেরকে,
ওই সন্তানদেরকে আমি মুখখানা একটু ভালো করে দেখে যেতে চাই। আর কোনদিন দেখা হবে না দুনিয়ায়, কিন্তু মৃত্যুর আগে আমার সন্তানদের মুখে একটু খাবার দিতে চাই, আর সন্তানদের মুখখানা দেখতে চাই পরাণ ভরে। তুমি কি আমাকে দেখতে দিতে চাও না? এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আলীকে, আলী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি হলে তাদের গর্ভধারিণী মা, তুমি তাদেরকে গর্ভধারণ করেছ, তুমি তাদেরকে সুন্দর ভাবে দেখে যাও, তাদেরকে সুন্দর ভাবে খানা খেয়ে যাও। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে দুই ভাইকে ডাক দিয়ে বলে, বাবা এসো, বাবা আমার কাছে একটু এসো। হাসান হুসাইন যখন মায়ের কাছে আসে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সন্তানকে কোলে জড়িয়ে ধরে বলে, বাবা ও বাবা, আমি তোমার মা, গর্ভধারিণী মা, তোমাদেরকে দেখি আমার পরাণটা এমন ভাবে জলের মধ্যে কাঁদতেছে, যার দুনিয়ার মধ্যে দেখা হবে না। ও মা, এখান থেকে শিক্ষা নেবেন শুধু হাসান হুসাইনের মা ফাতেমা নয়, আমার তোমার মাও কিন্তু ঠিক এইরকমই আমাদেরকে আদর করেছিল। যার মা আগে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আমিও মা হারানোর সন্তান, আমার মাও দুনিয়া থেকে বিদায় অনেক আগে চলে গেছে। মা আজ থেকে প্রায় 22 বছর আগে আমার মা বিদায় নিয়ে কবরে চলে গেছে। ও মা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইটা ভাই সঙ্গে সঙ্গে ফাতেমার কোলের মধ্যে যখন এসেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, আর এই দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার দেখা হবে না। এমন সময় হুসাইন হাসান হুসাইন দুইটা ভাই কান্দে, কান্নার রং বয়ে যায়। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি যদি কান্দো, হাসান হুসাইনও কান্দবে, আর কান্না থামানো যাবে না। তারা খাবারও খাবে না, তাদের মুখে তুমি খাবার দিতে পারবে না। ও মা, আমার তোমার মা কিন্তু কবরে যাদের চলে গেছে, মা ওই চর বলরামপুর গোরস্থানে শুয়ে আছে। আশুতোষপুর গোরস্থানে কার মা শুয়ে আছে গো, কার বাবা শুয়ে আছে? আশুতোষপুর বলরামপুর আলিপুর গোরস্থানে। ওই মা যখন বিদায় নিয়ে চলে গেছে, ওই মায়ের দিলটা কেঁদেছে কিরকম তুমি কি জানো মা? তুমি জানো না মা, ওই মায়ের দিলটা কেঁদেছে আর বলেছে, আরে আমার এই সমস্ত সন্তানদেরকে রেখে যাচ্ছি, এরা কিভাবে মানুষ হবে? কেননা একজন মা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মায়ের জীবন চলে যায়, তারপরে সন্তানকে ভোলে না। ও মা, যখন মা ডেলিভারি করে, যখন সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মুখে আসে, মায়ের জীবনটা চলে যায়, রক্ত বন্যা বয়ে যায়, বালতির পর বালতি রক্ত পড়ে যায়। তারপরে মা সন্তানের মহব্বত ভুলতে পারে না, মা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি মা দুনিয়া ছেড়ে চলে যাই, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। ও মা, তোমার আমার মাও কিন্তু এরকমই আল্লাহর কাছে বলেছিল। মা যারা এখানে মা হয়েছে তারা বোঝো, যখন সন্তান ডেলিভারি করেছ মা নিজেই বলেছ, আল্লাহ আমার জীবন চলে যাক, কিন্তু আমার সন্তানকে তুমি সুস্থ ভাবে দুনিয়ায় রেখে দাও। ও মা, ওই মা যার কবরে চলে গেছে রে, মায়ের কথা ভুলে গেলে কি ভাবে? মায়ের কথা বললে চলবে না, বাবার কথা বললে চলবে না। ওই বাবা মা কত পরিশ্রম করে তোমাকে আমাকে লালন পালন করলো গো মা। ওই বাবা মা আমাকে তোমাকে না খাওয়িয়ে মানুষ করেছে। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াছেন, বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াছেন। বাবা মরুভূমির বালুর চরের মধ্যে সকালে চলে গেছে, মা সকালে বালুর চরে মরুভূমির মধ্যে গিয়ে সারাটা দিন কাজকর্ম করে
রোদের মধ্যে পড়েছে মা, ওই বাবার গরম সহ্য করে তোমার আমার জন্য তুমি পয়সা উপার্জন করেছে মা গো। একমাত্র তোমাকে আমাকে জীবন সুন্দরভাবে অতিবাহিত করবার জন্য মা, সেই বাবা কত কষ্ট করলো গো মা। আজ কেমনি ভাবে বাবা মাকে ভুলে গেলা, বাবা মাকে ভুললে চলবে না মা, ওই বাবা মার কথা বেশি বেশি স্মরণ করতে হবে।